ইসির প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী কাউসার আহমেদ কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেই জানা গেছে যে এই যে এতদিনের একটি তর্ক যে শাপলা প্রতীক নিয়ে যে চলমান ছিল নির্বাচন কমিশনের এবং এনসিপির মধ্যে যে একটি তর্ক বিতর্ক চলছিল শাপলা প্রতীক নিয়ে, এটি কিন্তু আজকেই অবসান হয়ে গেল। যে নির্বাচন কমিশনের তফসিলে শাপলা কলি অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে, অর্থাৎ যদিও এনসিপি শুধুমাত্র শাপলা চেয়েছিল, শাপলার পরিবর্তে তারা যদিও চিঠি দিয়েছিল লাল শাপলা, সাদা শাপলা অথবা গোলাপি শাপলা, তবে এর তিনটি না রেখে নির্বাচন কমিশন যেটি যুক্ত করেছে সেটি শাপলা নয়, শাপলার কলি, অর্থাৎ শাপলা কলি তাদের তফসিলে অন্তর্ভুক্ত করেছে। এখন হয়তো এই প্রতীকটি তাদেরকে দেয়া হবে এমনটি ধরে নেওয়া হচ্ছে, যেহেতু তারা গেজেট প্রকাশ করেছে, আজকেই তারা অন্তর্ভুক্ত করেছে এবং আইন মন্ত্রণালয় এটি ভেটিং করে পাঠিয়েছে, একই সাথে গেজেটও হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের তফসিলে যে প্রতীকগুলো ছিল তার সাথে আরও একটি প্রতীক নতুন করে যোগ হলো, সেই প্রতীকটি শাপলা কলি। অর্থাৎ ধরেই নেওয়া যাচ্ছে যে এটির অবসান হলো। এনসিপি এবং নির্বাচন কমিশনের যে চোর পুলিশ খেলাটি চলছিল সেটি হয়তো আজকের অবসান হয়ে যাবে এবং এনসিপির শাপলা কলি হয়তো এই প্রতীকটি পাবেন। কারণ গত 19 তারিখেই তাদেরকে নির্বাচন কমিশন চিঠি দিয়ে জানিয়েছিল যে গত 19 তারিখেই তাদের প্রতীক চাওয়ার ব্যাপারটি শেষ পর্যায়ে ছিল এবং 19 তারিখের পরে আর তাদের ইচ্ছে মতো প্রতীক চাওয়ার কোনো সুযোগ ছিল না। অর্থাৎ কমিশন থেকে বলা হয়েছিল যে এর পরে নির্বাচন কমিশন নিজের ইচ্ছে মতো এই দলটিকে একটি প্রতীক নিজের ইচ্ছে মতো অন্তর্ভুক্ত করে তাদেরকে দলের নিবন্ধন দিয়ে দেয়া হবে, এই ধরনের একটি প্রস্তাবনা দিয়েছিল। কারণ যেহেতু গত মাসের 30 তারিখে নির্বাচন কমিশন বলেছিল যে দুটি দলকে প্রাথমিক বাছাইয়ে দুটি দল উত্তীর্ণ হয়েছে এবং এই দল দুটি তারা গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে তারা দলটিকে নিবন্ধন দেওয়া যেতে পারে কিনা এই ধরনের একটি গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল। যদিও এখনো পর্যন্ত রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে শেষ করতে পারেনি নির্বাচন কমিশন, কারণ ইতোমধ্যে এনসিপি এর নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি না হলেও এনসিপির পাশাপাশি যে জাতীয় লীগ ছিল, বাংলাদেশ জাতীয় লীগ, সেই দলটিকে নিয়ে প্রশ্ন তুললে তারা আবারও যাচাই বাছাই করার জন্য তদন্ত করে এবং তদন্ত কমিটি দেওয়া হয়। এছাড়া আরও যে 10টি রাজনৈতিক দল, নতুন যে 10টি রাজনৈতিক ছিল তাদেরকে পুনঃ তদন্তের জন্য কমিশন পাঠায় এবং এখনো পর্যন্ত এই তদন্তই চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকের মধ্যেই তারা এই কাজটি শেষ করতে চেয়েছিল এবং শেষ করেই হয়তো দলের নিবন্ধন প্রক্রিয়াও তারা চূড়ান্ত করবে বলে জানা গেছে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন কমিশনে।